হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাক্ত পদাবলী যে আছে, সেই শাক্ত পদাবলী দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। সেখান থেকে শাক্ত পদাবলীর একটা পদ, আমি কি হেরিলাম নিশি স্বপনে, এই পদটি নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বিস্তারিতভাবে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো আলোচনার টপিকটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফি জায়গাটা এখানে আমি আলোচনা করে দিচ্ছি একটু। কি বলছি দেখো, তোমরা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি এখানে দেওয়া আছে 1199। তো এই কোর্স ফিটা কিন্তু তোমাদেরকে এখন পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্টদের যারা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে পড়ছো। ঠিক আছে, তো অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে ঝটপট যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছি শাক্ত পদাবলী আর যেই পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি কি হেরিলাম নিশি স্বপনে। তো এখানে সম্পূর্ণ পদটা দেওয়া আছে, আমি আর বলছি না। এই পদটা নিয়ে বিশ্লেষণ যে রয়েছে, বিশ্লেষণটা নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা এই পদটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আগে বিশ্লেষণটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, তো যখনই আমি তোমাদেরকে শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে ক্লাস করে তখনই বলে দিই কোশ্চেনটা তোমরা পারলে পরে খাতায় একটু লিখে নেবে। যেইভাবে তোমাদের এক্সামে এসে থাকে শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী যে কোনো একটা পদ তুলে ধরে দেবে। ধরো এইভাবে বলে দিল যে আমি কি হেরিলাম নিশি স্বপনে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ বা বিশ্লেষণ করো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটা এসে থাকে। খাতার মধ্যে তোমরা পারলে পরে একবার লিখে নেবে, সেভাবে আমি অ্যান্সারটা বলবো আর বুঝিয়ে দেবো। তো আমি কি হেরিলাম নিশি স্বপনে শাক্ত পদাবলীর এই আলোচ্য পদটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের আর আগমনী পর্যায়ের পদের অন্তর্গত। তাহলে কোন কবি রচিত কোন পর্যায়ের পদ? কমলাকান্ত ভট্টাচার্যের রচিত আগমনী পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত। ঠিক আছে, এরপরে বিশ্লেষণটা নিয়ে আলোচনা করি। কি বলছে? মেনকা, মাতা মেনকা স্বপ্ন দর্শনের মধ্যে দিয়ে জননী চিত্তে গভীর ব্যাকুলতা এখানে ব্যক্ত হয়েছে। ঠিক আছে, মানে মাতা মেনকা যে রয়েছে তিনি তার কন্যা উমাকে স্বপ্নের মধ্যে দেখেছে এবং সেই দেখাতে তার কন্যার সঙ্গে কন্যাকে দেখা বা তাকে যে সাক্ষাৎ করার একটা ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু তার এই পদটা, এই শাক্ত পদাবলীর পদের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। যেখানে স্বপ্নে দেখেছে মাতা তার কন্যাকে, মাতা মেনকা তার কন্যাকে, ঠিক আছে, উমাকে, যেখানে শরৎকাল এগিয়ে আসতে মাতার স্বপ্নে ভেসে এসেছে কন্যার অভয়। কবি উমার রূপের সঙ্গে কালিকা রূপের মিশ্রণ ঘটিয়ে বিচিত্র অনুভূতি প্রকাশ করেছেন এই পদটার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি উমা যে রয়েছে, উমা মা দুর্গা যে রয়েছে, মা দুর্গার একটি উমা, এবং সেখান থেকে তার সঙ্গে মা কালী যে রয়েছে, সেই দুটি রূপের মিশ্রণ ঘটিয়ে কিন্তু একটা বিশেষ বিচিত্র অনুভূতি কিন্তু এই পদটির মধ্যে প্রকাশ করেছে কবি। যেখানে বলছে কি প্রতিদিনের মতো মেনকা আজও স্বপ্নে দেখেছে উমা গৃহে ফিরে এসেছে। স্বপ্নের বিভ্রম কেটে যেতে বেদনার্ত হয়ে উঠেছে মন। মানে সে যখন তার স্বপ্ন ভেঙে গেল মাতা মেনকার, তখনই তার মন আরো ব্যাকুল হয়ে গেছে তার কন্যাকে দেখার জন্য। যেখানে আর মেনকা তো কেবল পারে আক্ষেপ, অনুশোচনা, অভিমান ব্যক্ত করতে, আর তার স্বামীকে কেন্দ্র করে এই পদে স্বপ্নের যে বিভ্রান্তি কেটে গেলে স্বামীর কাছে অনুযোগ করে স্বপ্নে গৌরী ধরা দিয়েছিল, কিন্তু স্বপ্ন ভাঙতে দেখে যে সব ঠিক আছে, মানে অলৌকিক। যেখানে কি বলছে যে মাতা মেনকা সে শুধুমাত্র আক্ষেপ করতে পারে। তো স্বপ্নতেই সে মাত্র তার কন্যাকে দেখতে পারে, সে তো আর চাইলে পরে সে ঘরে নিয়ে আসতে পারে না। আর সেই অনুশোচনা আক্ষেপই কিন্তু সে তার স্বামীর কাছে গিয়ে করে, বলে আমি যতক্ষণ স্বপ্ন দেখছিলাম ততক্ষণ তো অন্তত আমার কন্যা আমার পাশে ছিল, কেন যে স্বপ্নটা ভেঙে গেল। তো এই আক্ষেপ অনুশোচনাই কিন্তু সে তার স্বামীর কাছে গিয়ে করে। যেখানে বলছে অথচ স্বপ্নের রেশ যে মনে থেকে গেছে, অধিক ভালোবাসা বুঝি এমনই হয়। যেখানে কন্যা যেন মধুময় কণ্ঠে মা মা বলে ডাকছিল মাতা মেনকাকে, যেখানে অচেতন ও চেতনে ফিরেই সে মধুর কণ্ঠ হারিয়ে গেল। তো অচেতন অবস্থায় সে যেন উমাকে পেয়েছিল তার কন্যাকে, কিন্তু চেতন অবস্থায় সে যেন তার কন্যাকে হারিয়ে ফেললো। তাই মেনকা যেন বড় অস্থির, কোনো কিছুতেই তার যেন
ধৈর্য নেই। আজ ধৈর্য থাকলে অচেতন কন্যার স্নেহময় মুখখানি আরো বেশি দেখতে পেত। মানে স্বপ্নেও সে তার কন্যাকে দেখে যেন ধৈর্য রাখতে পারেনি, তাহলে কি সে স্বপ্নেতেও কিন্তু সে যেন আরেকটুকুন তার কন্যাকে দেখতে পেত। তাই বলছে সে তার কন্যার মুখ দেখে কিন্তু তার ধৈর্য হারিয়ে ফেলেছে, কিন্তু আর তা তো সম্ভব নয়। মানে একবার দেখে ফেলেছে, আরেকবার কিন্তু চাইলেও সে দেখতে পারবে না। ঠিক আছে, বলছে এর মাঝে উমার অবস্থান হয়েছে শ্মশানে। এখানে এখন উমার সংবাদ আর কে এনে দেবে? মানে উমার সংবাদও সে নেবে যে তার কন্যা কেমন আছে, সে এমন জায়গায় থাকে বা তার কন্যার এমন জায়গায় বিবাহ দিয়েছে সেখান থেকে কিন্তু খবর পাওয়ারও কোনো উপায় নেই। তার কন্যা উমা কিন্তু শ্মশানে থাকে, যেখানে মাতা ব্যাকুল কন্যা যে কেমন আছে সেই খবর এই চিন্তায়। ঠিক আছে, কমলাকান্ত ভট্টাচার্য তাই তার ভাব তন্ময় কি বলছে যে আত্মহারা আত্মহারা হলেও সচেতন কবি, তাই ভাবতন্ময় আত্মহারা হয়ে তিনি পথ শেষ করেন না, যেখানে উমার রূপ বদলে যায় কালিকা রূপে। এই পথ পঙ্কজের জন্য শিব হারিয়েছে, শিব হয়েছে যোগী। তাহলে কি বলছে, শেষে আমরা দেখতে পাচ্ছি সে মাতা মেনকা যে রয়েছে তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে তুমি এত অস্থির হয়েও না, এই কন্যাকেই পাওয়ার জন্যই কিন্তু এই পথ যে রয়েছে, এই যে পঙ্কজ, এই পঙ্কজ এই চরণধুলি পাওয়ার জন্যই কিন্তু শিব যোগী বেশ সেজেছে। ঠিক আছে, যেখানে হরির হৃদয়ে উমা অতি যত্নে আছে। তাই বলছে তার মাতা মেনকা যে রয়েছে তাকে কিন্তু চিন্তা করতে বারণ করছে, বলছে তোমার কন্যা কিন্তু অতি যত্নে আছে। তো এই যে শাক্তপদাবলীর যে পথটা বিশ্লেষণ করলাম, এখন যদি প্রথমের পথটা তোমরা দেখো ভালো করে, আমার আর বলতে হবে না, তোমরা কিন্তু নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা একটু দেখে নিই। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।